আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের 1.3.5 অনুচ্ছেদটি আলোচনা করব। তো 1.3.5 অনুচ্ছেদটি পড়ার আগে আমরা সর্বপ্রথম এখানের গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ দেখে নিই। এক্সপ্লোর মানে অনুসন্ধান করা। তোমাদের এই অনুচ্ছেদটিতে খোঁজা অর্থে ব্যবহৃত হয়েছে। অলরেডি মানে ইতিমধ্যে। রাইমিং মানে মিত্রাক্ষরকারী, কিন্তু তোমাদের এই যে অনুচ্ছেদটিতে ছন্দ হিসাবে ব্যবহৃত হয়েছে। প্যাটার্ন বিন্যাস, নোটেবল উল্লেখযোগ্য, ফিচার বৈশিষ্ট্য, আইডেন্টিফাই শনাক্ত করা। রাইমিসিম এখানে মিল বিন্যাস হিসাবে ব্যবহৃত হয়েছে। রেফার্স বোঝায়, রিপিট পুনরাবৃত্তি, স্ট্যাঞ্জা স্তবক, সেভারেল বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন, বো ধনুক, বার্নিং জ্বলন্ত, ডিজায়ার ইচ্ছা, স্পেয়ার বর্ষা, চ্যারিয়ট রথ, ব্যালেড গাথা বা গীতিকা। অল্টারনেট শব্দটা কি? অল্টারনেটিভ থেকে এখানে ব্যবহৃত হয়েছে। অল্টারনেট অর্থ পরিবর্তনশীল, তাহলে এইখানে ব্যবহৃত, আর অল্টারনেটিভ অর্থ বিকল্প, তাইলে এখানে অল্টারনেট শব্দটা বিকল্পর মতোই ব্যবহৃত হবে। তো এখন আমরা অনুচ্ছেদটা দেখি এবং অনুচ্ছেদটা পড়ি। 1.3.5 নাও রিড এ নোট। এখন একটি নোট পড়ো। অন দ্য রাইমি প্যাটার্ন অফ এ পোয়েম। রাইমি প্যাটার্ন অফ এ পোয়েম সম্পর্কিত একটি নোট পড়ো। যদি আমরা রাইমি প্যাটার্ন অফ এ পোয়েম এর বাংলা বলি তাহলে হইতেছে, নাও রিড এ নোট, একটি নোট পড়ো, দ্য রাইমি প্যাটার্ন অফ এ পোয়েম, কবিতার ছন্দের বিন্যাস সম্পর্কে, অ্যান্ড এক্সপ্লোর এবং খুঁজে বের করো, দ্য রাইমি প্যাটার্নস অফ দ্য পোয়েম। এই যে কবিতার, এর আগে যে আমরা কবিতাটা পড়েছি, এই কবিতার কোন কবিতা? ট্রু রয়্যালটি কবিতার ছন্দের বিন্যাসগুলো খুঁজে বের করো। তাহলে এখানে নোটটা কি দেওয়া আছে? নোট, ইউ হ্যাভ অলরেডি লার্নড, তুমি ইতিমধ্যে শিখেছ, দ্যাট যে রাইমিং ইজ ওয়ান অফ দ্য নোটেবল ফিচার্স অফ এ পোয়েম। রাইমিং হচ্ছে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য একটা কবিতার। হেয়ার এখানে, উই উইল লার্ন আমরা শিখব, হাউ টু আইডেন্টিফাই কীভাবে শনাক্ত করতে হয়, দ্য রাইমিং প্যাটার্নস অফ এ পোয়েম একটা কবিতা থেকে রাইমিং প্যাটার্ন কীভাবে শনাক্ত করতে হয় এটা আমরা এখন দেখব। দ্য রাইমিং প্যাটার্ন অফ এ পোয়েম একটা কবিতায় রাইমিং প্যাটার্ন ইজ কল্ড রাইমিসিম বলা হয়। কবিতার ছন্দের যেই বিন্যাস তাকে বলা হয় মিল বিন্যাস। এ রাইমিসিম রেফার্স একটা মিল বিন্যাস বোঝায় টু দ্য সাউন্ডস সেই শব্দকে দ্যাট রিপিট যা পুনরাবৃত্তি ঘটে অ্যাট দ্য এন্ড অফ এ লাইন অর স্ট্যাঞ্জা, যা লাইন অথবা স্তবকের শেষে যার পুনরাবৃত্তি ঘটে সেই শব্দটাকেই রাইমিসিম বোঝায়। এ রাইমিসিম ক্যান চেঞ্জ একটা মিলবিন্যাস বা রাইমিসিম পরিবর্তন হতে পারে লাইন বাই লাইন মানে প্রতি লাইনে,
স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা, প্রতি স্ট্যাঞ্জাতে, অর কন্টিনিউ থ্রুআউট এ পোয়েম, অথবা পুরো কবিতা জুড়ে কী হতে পারে, পুনরাবৃত্তি ঘটতে পারে বা পরিবর্তন হতে পারে রাইমিসিমের। দেয়ার আর সেভারেল রাইমিসিম, এখানে কি বিভিন্ন ধরনের রাইমিসিম বা মিলবিন্যাস আছে। ইউজড ইন পোয়েট্রি, বিভিন্ন ধরনের রাইমিসিম কবিতায় ব্যবহৃত হয়। সাম অফ দ্য মোস্ট পপুলার রাইমিসিম আর, কিছু সবচেয়ে বেশি জনপ্রিয় মিলবিন্যাসগুলো বা রাইমিসিমগুলো হলো অল্টারনেট রাইমি প্যাটার্ন, বিকল্প মিলবিন্যাস বা বিকল্প ছন্দের বিন্যাস। হেয়ার, এখানে, দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড লাইন্স, প্রথম এবং তৃতীয় লাইন, রাইমি অ্যাট দ্য ইন্ড, এখানে প্রথম এবং তৃতীয় লাইনের যেই অন্তমিল সেটা হচ্ছে কি রাইমি সিম বা ছন্দ। অ্যান্ড দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ লাইন, দ্বিতীয় এবং চতুর্থ লাইনের ছন্দ, অ্যাট দ্য ইন্ড ফলোয়িং দ্য প্যাটার্ন এবি ফর ইচ স্ট্যাঞ্জা। এই যে এখানে যে কবিতাটা বা যেই স্তবকটা দেওয়া আছে, এই স্তবকের মধ্যে প্রথম এবং তৃতীয় এর যে শেষে অন্তমিল আছে এবং দ্বিতীয় এবং চতুর্থ লাইনের শেষে অন্তমিল আছে, এবং সেই মিলগুলো অনুসরণ করে এই স্তবকটি এবি স্ট্যাঞ্জায় বা এবি বিন্যাসে পরিণত হয়েছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই যে এখন এই উদাহরণটা দিতেছে, ব্রিং মি মাই বো অফ বার্নিং গোল্ড। ব্রিং অর্থ কি আনা, ব্রিং মি আমাকে এনে দাও, মাই বো অফ বার্নিং গোল্ড আমাকে আমার জ্বলন্ত স্বর্ণ ধনুক এনে দাও। ব্রিং মি মাই এরোস অফ ডিজায়ার, আমার কি ইচ্ছার যে এরোসটা এনে দাও। ব্রিং মি মাই স্পেয়ার, আমাকে আমার বর্ষা এনে দাও। ও ক্লাউডস আনফোল্ড, ও আমার উন্মোচিত মেঘ, বলছে ও আমার উন্মোচিত মেঘ, আমার বর্ষা আমাকে এনে দাও। ব্রিং মি মাই ক্যারিয়ট অফ ফায়ার, আমাকে আমার অগ্নিরথ এনে দাও। হেয়ার, এখানে, দ্য পোয়েট কবি ইউজেস ব্যবহার করেছেন টু ডিফারেন্ট এন্ড সাউন্ডস, দুই ধরনের অন্ত মিল শব্দ, ইন লাইন্স 1 to 4, 1 থেকে 4th লাইনের মধ্যে। দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড লাইন্স, প্রথম এবং তৃতীয় লাইনে, রাইমি উইথ গোল্ড অ্যান্ড আনফোল্ড, প্রথম এবং তৃতীয় লাইনের মধ্যে গোল্ড এবং আনফোল্ড শব্দগুলোতে ছন্দের মিল রয়েছে। উইথ দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ লাইন, দ্বিতীয় এবং চতুর্থ লাইনে, রাইমি উইথ ওয়ার্ডস ডিজায়ার অ্যান্ড ফায়ার, ডিজায়ার অ্যান্ড ফায়ার শব্দগুলো দিয়ে ছন্দের মিল রয়েছে। ব্যালড, গীতিকা বা গাথা কি, এটা এখানে বর্ণনা করতেছে। ইট কন্টেন্স, এটা ধারণ করে, 3 স্ট্যাঞ্জা, 3টি স্তবক, উইথ দ্য রাইমি প্যাটার্ন অফ এবি বিসি বিসি ফলোড বাই বিসি বিসি বিন্যাসকে অনুসরণ করে 3টি স্তবকে এবি বিসি এই প্যাটার্নটা গঠিত হয় ব্যালড বা গীতিকাতে। মনোরাইম কি, হেয়ার, এখানে, এভরি লাইন অফ এ পোয়েম, এখানে কবিতার প্রত্যেকটি লাইনে ব্যবহৃত হয় দ্য সেম রাইমি প্যাটার্ন, একই ধরনের ছন্দের বিন্যাস ব্যবহৃত হয়। তো এই 1.3.5টা একটু বড় হয়, আমরা পরবর্তী আলোচনা আরেকটি পর্বে করব। ধন্যবাদ সকলকে, পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।